চ চ চ। কি অবস্থা, এই বৃষ্টি কবে যে ছাড়বে কে জানে বাবা। অন্ধকার। এরপরে অম্বুবাচী লেগে যাবে, আর তো মনে হয় না বৃষ্টি আমাদের থামবে। নর্থ বেঙ্গলে এবার বন্যা পরিস্থিতি। মামামের নতুন ছাতা কালকে নিয়ে আসা হয়েছে, আর ওর বাবার উইঞ্চিটারটা হয়েছে। এই যে টাটা মামা। ওই যে ওর বাবা ছাতাটা নিয়ে যাচ্ছে। কালকে স্কুল থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে কোনো মতেই যেন কোনো বাচ্চা ছাতা ছাড়া না আসে। তো কাল থেকে ওই জন্যে প্রত্যেকটা যাদের ছাতা, ছোট ছাতা ছিল না, প্রত্যেকে নিয়ে এসছে। আর বড় ছাতা কী বলো তো, ফোল্ড করতে ওদের অসুবিধা। এই ছোট ছাতা যেগুলো আছে বা মানে আমরা যেগুলো বলতাম দাদুর ছাতা, এই স্টাইলটা সব থেকে ভালো, সুবিধা হয় খুলতে, একটা প্রেস করলেই খুলে যায়। কাল থেকে পরীক্ষা শুরু। চলো আসছি পরে। এও সকাল সকাল মোহর উঠে গেছে। এই জায়গাটা অনেকটা তো, গলিটা, এই যেতে একটু অসুবিধাই হয়, মানে অন্য দিনের থেকে, বৃষ্টি রোদ বেশি এই সমস্ত দিনে। হায়দ্রাবাদে যাবে? হায়দ্রাবাদে যাবে? এখন হায়দ্রাবাদে বাজারে এসেছি, একদম পড়ন্ত বেলায়। এই ভাইয়ের কাছ থেকে সবজি নিলাম, আর এটা বসিয়ে দে, আর মেয়েদের একটু কাটা মাছ, আমাদের এই যা নিলাম। এখন বাড়ি যাব। এত সবজির দাম আগুন। বেগুন 80 টাকা, পটলটা দেখলাম একটু কমেছে, শুধু পটল নিলাম, আলু নিলাম, আর কি নিলাম, ও মামামের জন্য খাতা নিতে হবে, খাতা নিলাম। এটা থাক, হ্যাঁ এটা নিলাম। ও টিউশন কপিটা শেষ হয়ে গেছে। চলো এবার মাসির কাছ থেকে একটু ঠাকুরের ফুল নেব। মাসি 10 টাকা দাও, ছোট্ট পান ছোট কলা দিয়ে। হ্যাঁ সব ফুল পচে যায় মাসি, যা অবস্থা। তোমাদেরও জল পায়। তুলসী দুব্বা দিয়ে সব মুখ বেঁধে দাও, বেঁধে দাও।
সেটা বলতেও ভুলে গেলাম এতটা তুমি পিক আপ তো এছাড়াও যদি বলতে করে নিতে পারতো স্কুল থেকে। হ্যাঁ তোমার পেরেন্টস কার্ড থাকলে দিত। হ্যাঁ আমাকে আমার হাজব্যান্ড সেটাই বললো যে উনি গেছেন ছাতা খোলে না, বেকার। বন্ধ করো। কই বৃষ্টি পড়ছে? বৃষ্টি পড়েনি। হাস না পড়বে যখন আবার নেবে, ওরকম বিনা কারণে দেখ মোহর জানলায় তোর জন্য অপেক্ষা করে। আর না এবার ঘরে যাচ্ছি তো, বৃষ্টি পড়ছে, কেউ ছাতা নেয়নি। দেখো ছাতা ব্যাগে আছে, দাদু যাচ্ছে যে ছাতা ব্যাগে আছে, দেখেছো? তাহলে কেউ ব্যাগে ছাতা ছাড়া বৃষ্টি কই ভিজবো, আগে বৃষ্টিটা পড়ুক, ছাতাটা। বৃষ্টি পড়ছে তো, নতুন ছাতা পেয়ে এখন বৃষ্টি পড়ছে তো। চলো টিফিন খেয়েছিস তো? বাস থেকে মেয়েকে আনার পরে আমার একটু কাজ ছিল, যেহেতু সকাল সকাল, সেহেতু আমার রান্না হয়নি। সকালে আমি যা হোক করে একটু আলু পেঁয়াজ ডিম দিয়ে চাউমিন করে বেরিয়ে গেছিলাম। তো যেই কাজে গিয়েছিলাম একটু ঘরের একটা কাজ ছিল, সেটা হয়নি। দেন আমি বাজারে দিয়ে আসছিলাম বলে বাজারটা একটু অল্প সবজি, তারপর ঠাকুরের ফুল দেখলেই, আর যে মাছ ফুলে গেছিলো মাছ নিয়ে চলে এলাম। আর এসে পরে রান্না করে আমি আর ভিডিও অন করতে পারিনি। এদের স্নান খাওয়ানো এই সমস্ত করাতে অনেক সময় এমন হয়ে যায় যে ভিডিওটা অন করবো, বা স্ট্যান্ডিটা আমার তো ঠিকমতো ভালো ট্রাইপড নেয়, ওটা একটা কিনবো যেগুলো লম্বা ট্রাইপড না, তাহলে ওইগুলোতে অনেক সময় ফোনটা সেট করে অনেক কাজ করা যায়, যেগুলোতে হাতে ধরতে হয়। তো এই করে অবস্থায় আমি এতক্ষণে চান করলাম, এখন বাজে 5:30। এখন এই যাবে হ্যান্ডরাইটিং স্কুলে, আর কালকে ওর হ্যান্ডরাইটিং এক্সাম দিয়ে এক্সাম শুরু হচ্ছে, ইউনিট টেস্ট 1, মানে ক্লাস 1-এর প্রথম পরীক্ষা কাল শুরু হচ্ছে। দেন ওইটার জন্য আমি বললাম তাড়াতাড়ি পাঠিয়ে দাও, তাহলে ফিরে আসবে তাড়াতাড়ি। ওর বাবার আবার কাজ আছে 7টার সময়। এই হলো ব্যাপার। মোহর ঘুমিয়ে পড়েছে, যে মেঘ একটু রোদ উঠেছিল, তারপরে আবার সেই মেঘ, জামা কাপড়গুলো তুলে নিয়েছি ভাই। আর এই যে মোহর ঘুমিয়ে পড়েছে, আর মাম্মাম এখন কি খাচ্ছে? বানানা। বানানা খাচ্ছে। তো এই হলো ব্যাপার। মাংকি বানানা খায়? কে বলেছে তোকে? মাংকি ছাড়া মানুষও বানানা কি আছে? ও তো ইয়ার্কিতে অনেক কিছুই বলা যায়, অত কিছু ইয়ার্কি ধরলে হবে? সবাই তাহলে মানুষ খায় যে বানানা, বানানা তো শুধু মাংকি খায় না, এলিফ্যান্টও বানানা খায়। তাহলে সব আমরা এলিফ্যান্ট নাকি? হিউম্যানও বানানা খায়, অনেকেই বানানা খায়, ঠিক আছে? বানানা ফুল অফ আয়রন। আজকে হয়েছে ডাল, এদিকে মেয়ে টিফিনগুলো খায়নি, এটা খায় কলকাতা, কালকে আলুর ঝুড়া, আলু পটল, ডিম করে নেবো, ব্যাস কমপ্লিট। আর এটার মধ্যে বাচ্চাদের মাছ, এই হলো খাবার দাবার। হ্যাঁ, কিন্তু কারুর জিনিস, কখনো কারুর জিনিস ভালো লাগলেও নিতে নেই, বুঝলে? ওটা ব্যাড ম্যানার্স। তোমার ভালো লাগবে, তুমি কালারফুল ইরেজার, আমি বললাম যার ইরেজার এনেছো তাকে ফেরত দেবে, তা তো মন খারাপ হবে না যে আমার ফ্রেন্ড আমাকে কখনো না বলে কারোর জিনিস নেবে না। তোমাকে একটা ইরেজার, তুমি কালারফুল ইরেজার বলেছো, আমি আজকেই এনেছি বাজার থেকে, কিন্তু কারোরটা না, কালকে যেন ওইটা ফেরত দেওয়া হয়, ঠিক আছে? কালকেও আসবে, আজকে আসেনি, কালকে তোমার ওই ফ্রেন্ড আসবে, ওকে দেবে যে তোর ইরেজার, ঠিক আছে? আর নেবে না তো কোনোদিনও, আর কারোর পেন্সিল ইরেজার দেবে না। আর নিজের জিনিসগুলোতে দয়া করে একটুখানি
কনসাসলি জিনিসগুলো নিয়ে যাবে, নিয়ে আসবে। পেন্সিল, ইরেজার এগুলো রেসপন্সিবল তুমি। ওখানে কি মা বাবা যাবে? তাহলে কোথায় যাব? তোর যে সমস্যা। চলো চলো চলো, ওই ঘরে চলো, পড়তে বসবে, চলো। না এখানে কিছু নেই, চকলেট খাওয়া হয়ে গেছে। কে পড়তে বলবে? তুমি মোহন দুজনে পড়তে বসবে। মোহরকে রং পেন্সিল দিয়ে তুই না তো তোর It's not a rainbow, it's pink and green. হ্যাঁ, রেনবো কেন হবে? পিঙ্ক অ্যান্ড গ্রিন, কি সুন্দর দেখো। যত্ন করে রাখবে, হারাবে না কিন্তু। পেন্সিল বক্সে যত্ন করে রাখবে। এটা প্রিন্সিপাল আমি আর কিছু করতে যাচ্ছ? বৃষ্টির আর ছাড়াছাড়ি নেই। প্রত্যেক দিনই ভাবি হয়তো কালকে মেয়েটা না ভিজে যাবে স্কুলে, বাট সেটার উপায় নেই। ঝমঝমিয়ে বৃষ্টি, এই যে। তো এই এখন দাঁড়িয়ে বৃষ্টি, আর এই যে বাইরের অবস্থা আবার শুরু হয়ে গেল। প্রচুর বৃষ্টি, প্রচুর। রাস্তাঘাট দেখতেই পাচ্ছ কী অবস্থা, বলার কোনো ভাষা নেই। এবার একটু থামা উচিত, ওইদিকে হোক আর আমাদের এদিকে থামুক। এই বিছানাটা মোটামুটি ঝাড়া হয়নি, ওইখানে মামাও ঘুমিয়ে গেছে, বৃষ্টির জল পড়েছে দেখো। তো এখন ঘড়িতে কটা বাজে? ক্যামেরাটা কেন আছে? 11:20। ওর বাবা এসে গেছে, এবার খেয়ে দিয়ে ঘুমাবো। এই যে এখানে কুমড়ো ভাজা করলাম, আর একটা ডিমের পোচ করেছি, একটা অমলেট করবো। এই যে ওর অমলেট খাবে, এই কুমড়ো ভাজা করলাম। আর এই যে আমার পোচটা ফেটে গেছে, কোনো অসুবিধা নেই। সকালের ডাল তরকারি যা ছিল সবই রয়েছে। চুল মাথার পরিস্থিতি খুব খারাপ। মোহর পুরো চুলের মানে ওই যে বানটা ধরে টানছিল, যেটা কামড়ানো ক্লিপ দিয়ে আটকে রাখি, যা তা করেছে। সকালে ডাল তরকারি, এই যে ডাল, পটল আলুটা মনে হয় না ওই দিকেই রেখেছি। আর মোহর রাত হলে শুরু করে দুষ্টুমি, কী বলবো বলো তো। সন্ধেবেলায় মাম্মাম ফিরে এলো হ্যান্ডরাইটিং স্কুল থেকে। কালকে হ্যান্ডরাইটিং পরীক্ষা থেকেই পরীক্ষা শুরু। দেখো কতটা তরকারি রয়েছে। এই কত নিয়ে নাও, হাত থেকে ব্রাশ নিয়ে নাও, ব্রাশ হয়ে গেছে।